আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হলো ইকুইটেবল সরকার ব্যবস্থা গঠন করা। সো সকলের সম অধিকার, এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারী পুরুষ নির্বিশেষে। অনেক জায়গায় আমরা অনেকভাবে পিছিয়ে আছি, আমাদের নারী সমাজ অনেকভাবে পিছিয়ে আছে। শিক্ষাঙ্গনের ক্ষেত্রে যেটা অনেক দূর, মানে আমার দায়িত্ব, প্রাইমারি এডুকেশন যেটা ইজ দ্য ফাউন্ডেশন অফ অল এডুকেশন, সেটা যেহেতু আমার পার্সোনাল দায়িত্ব, সেই জায়গা থেকেও বলছি যে আমরা এই যে 180 দিনের যে বাস্তবায়নযোগ্য প্ল্যান যেটা আমরা এখন করছি, সেখানেও আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা ওই এক্সট্রা স্পেস রাখতে চেষ্টা করছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেন আমরা ওই যে সামনে ওই ইকুইটেবল ফিউচারের দিকে আরো শক্তভাবে হাঁটতে পারি। তবে বেশ কিছু জিনিস আছে আসলে আমাদের সোশ্যাল কম্প্রিহেনশন এবং সোশ্যাল অ্যাপ্রিসিয়েশন অনেক জায়গায় দরকার। আমি ছোট্ট একটা অ্যানেকডোট বলি, কারণ মানে নারীদের তো আমরা সব জায়গায় সম্পৃক্ততা চাই, আমরা পার্লামেন্টে সম্পৃক্ততা চাই, আমরা রাজনীতিতে সম্পৃক্ততা চাই, আমরা একাডেমিয়াতে সম্পৃক্ততা চাই, আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে সম্পৃক্ততা চাই, চাই না সব জায়গায় সম্পৃক্ততা? আমরা সব জায়গায় সম্পৃক্ততা চাই। তো সব জায়গায় আসলে আমাদের অনেক জায়গায়, যেমন এই যে আজকে কথা হলো পার্লামেন্টে, ইউনাইটেড নেশনস থেকে নবনীতা বললেন কার কথা শোনা যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্লামেন্টে কে আছে তার কথা শোনা যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো পার্লামেন্টে কারা আছেন? আপনারাই বললেন মাত্র 7 জন নারী পার্লামেন্টেরিয়ান আছেন, সত্য কথা। তবে পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে কে যাচ্ছে এটা জেন্ডার বা অন্য কিছু, মানে ধর্ম গোত্র, এটা দিয়ে নির্ণয় করা হয় না। প্রাথমিক পর্যায়ে রাজনীতিতে কারা যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, তার ভিত্তিতে পরে যে নেতৃত্বে পার্লামেন্টে কারা যাবে সেটা নির্ধারিত হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।